আর বাকিটা হচ্ছে যে চাঁদনী চকের ওইখানে একটা মার্কেটে আমাদের এক ঢাকা ইউনিভার্সিটির এক ছোট আপু, সে একটা ইয়েতে প্রোডাক্ট কিনতে গিয়েছিল। সেইখানে তাদের সাথে একটা একটা জামা, তাদের সাথে একটু দামে বনিবনা হয়নি। পরবর্তীতে সে বলছে আমি পরে নিব, এই বলে চলে আসছে। তখন তারা তাকে বিভিন্ন অশ্রাব্য ভাষায় গালিগালাজ করে। সে এইগুলো পরবর্তী ছোট ভাইদের জানালে তারা ওইখানে গিয়ে জিজ্ঞাসাবাদ করার জন্য যায়। গেলে তারপরে হচ্ছে তা ওইখানে এই যে ধৃত আসামি মিলন সহ অন্যান্য আসামিরা আমাদের ভাইদেরকে আটকে রাখে এবং সেখানে তারা তাদেরকে মারপিট করে। পরবর্তীতে আমরা খবর পাই এবং ঢাকা ইউনিভার্সিটির অন্যান্য ছোট আমাদের ভাইয়েরা তারাও যায়। গিয়ে আমরা তারপরে আমরা ওইখান থেকে একজনকে গ্রেপ্তার করি। পরবর্তীতে স্বার্থ বললেনি, আমরা পরবর্তী আবার বাকি আরো 11 গ্রেপ্তার করছি। আর এতটুকু আমরা মার্কেট কমিটির সাথে বসে আশ্বস্ত করতে চাই, আমাদের কমিশনার স্যারের নির্দেশ আছে এবং ডিসি স্যারের নেতৃত্বে আমরা বসে এতটুকু অ্যাসিওর করতে চাই যে আর যেন কোনো জনগণ, আর যেন কোনো ঢাকা ইউনিভার্সিটি ঢাকা কলেজের কোনো ছাত্রকে কোনোভাবে হয়রানি করা না হয়। এখানে আমাদের ক্যাম্পাসে মানুষকে মানুষ হিসেবে দাম দেওয়া হচ্ছে না। অলরেডি ক্যাম্পাসে একটা খুন হয়েছে, সাম্য হত্যা। সেই খুনের বিচার আমরা এখনো পাই নাই। আইনি বিচারিক প্রক্রিয়াকে কারা বাধাগ্রস্ত করতেছে, আমরা কবে বিচার পাবো? কয়টা খুন হলে আমরা বিচার পাবো? আমরা এটা জানতে চাই। আচ্ছা, ওইটা হলো একটু অ্যাড করে দিই। সাম্য হত্যা নিয়ে আমাদের শাহবাগ থানা কাজ করছে ইনশাল্লাহ। আমরা জানি যে আপনারা খুবই উদ্গ্রীব হয়ে আছেন এরকম একটা ঘটনা, কিন্তু আমাদের ফোর্স এখানে কাজ করতেছে। আমরা এমনভাবে চেষ্টা করতেছি যাতে আইনের আওতায় সবাই আসে এবং তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হয়, চেষ্টা করতেছে। এবং আপনারা দেখলেন, আপনারা এখানে বসা থাকা অবস্থায় আমরা 2 জন আসামিকে কিন্তু টিম পাঠিয়ে অ্যারেস্ট করে নিয়ে এসেছি। চেষ্টা করতেছি সবার ক্ষেত্রে যাতে সর্বোচ্চ শাস্তি। আমরা বাকি বিচারিক কার্যক্রম কতদিনের মধ্যে বা কোন সময়ের মধ্যে আমরা সময়ের মধ্যে দ্রুততম বলতে এটা তো আসলে আজকে 12 দিন হচ্ছে সাম্য হত্যাকাণ্ডের যেই প্রধান আসামিরা, তারা চিহ্নিত আসামি, তারা এখনো গ্রেপ্তার হতে পারছে না। তো সেই ক্ষেত্রে এই আসামিরা যে গ্রেপ্তার হবে স্যার, একটা প্রশ্ন করেছিলাম স্যার, যে এই যে অজ্ঞাতনামা 40-50 জন আসামি, এদেরকে কি আদৌ অ্যারেস্ট করা হবে? এদের মানে এদেরকে আপনারা আইডেন্টিফাই করার ক্ষেত্রে আপনাদের মানে এখন অব্দি যে আমরা থানায় প্রায় 4-5 ঘন্টা যাবত অবস্থান করছি, এর মধ্যে আপনাদের সিসিটিভি কালেকশন বা ফুটেজ কালেকশন বা হচ্ছে অলরেডি অনেকগুলো কালেক্ট করা হয়েছে, তবে এটা বিশ্লেষণ করতেছে। বললেই হয় না, কারণ সবাইকে তো আমরা চিনি না। বেশিরভাগই কর্মচারী, মার্কেটও বন্ধ। আমরা নিলাম তাদেরকে রিমান্ড বা অ্যারেস্ট করতে, এখন রিমান্ডে নিয়ে হয়তো পারবো না, তারা তাদেরকে কি আশ্বাস দেওয়া হয়েছে? আমাদেরকে বলা হয়েছে যে আগামীকাল সকালের মধ্যে তারা হচ্ছে বিশেষ অভিযান পরিচালনার মাধ্যমে বাকি যে 40 থেকে 50 জন অজ্ঞাতনামা আসামি তাদেরকে চিহ্নিতকরণ পূর্বক তাদেরকে গ্রেপ্তার করা হবে। এবং আরেকটা জিনিস আশ্বস্ত করা হয়েছে যে ওইখানে যে দোকান মালিক বা হচ্ছে যারা হচ্ছে সমিতির লোকজন বা তাদের সাথে কথা বলে যে জনসাধারণের যে নিরাপত্তা বা ভোগান্তি নির্মূলকরণ এই ধরনের কার্যক্রম তারা যথাসম্ভব নেওয়ার চেষ্টা করবেন, এটা আমাদেরকে অলরেডি বলা হয়েছে। আর আরেকটা বিষয় হচ্ছে যে গ্রেপ্তারকৃত যে আসামি, অর্থাৎ আমরা একজন আসামিকে তো নিজেরাই ধরে তারপরে পুলিশের হাতে সোপর্দ করেছিলাম, অ্যান্ড দেন তারা নিজেরাও একটু আগে আরো 2 জনকে অ্যারেস্ট করছেন অভিযান পরিচালনার মাধ্যমে, এবং তাদেরকে তারা বললেন যে রিমান্ডে নেবেন, অ্যান্ড রিমান্ডে নেওয়ার মাধ্যমে হচ্ছে তারা বাকি যে অভিযুক্ত তাদের ব্যাপারে বিস্তারিত তথ্য জানার চেষ্টা করবেন। সো আপাতত তাদের পক্ষ থেকে আমরা এতটুকু আশ্বাস পাইছি। ইনশাল্লাহ আমরা আশাবাদী যে তারা আমাদের যে আশ্বাসগুলো দিচ্ছেন সেগুলোর যথাযথ বাস্তবায়ন ঘটাবেন। কিন্তু যদি এর ব্যতিরেকে আমরা ইনশাল্লাহ আবার আমরা এখানে উপস্থিত হব। যদি এর কোনো রকম ব্যত্যয় ঘটে কিংবা হচ্ছে আমরা পরবর্তীতেও যদি দেখি যে আমাদের অনিরাপত্তার মুখোমুখি হতে হচ্ছে, আমরা যদি নিজেদের নিরাপত্তাহীন অনুভব করি কখনো, বা হচ্ছে এই যে ক্যাম্পাসে হত্যাকাণ্ড, যেটা সাম্য হত্যাকাণ্ডের কথা বললাম, প্রায় 12 দিন হচ্ছে আজ 12 দিনেও যে চিহ্নিত কয়েকজন 2-3 জন 4 জন বাদে হচ্ছে বাকিদের এখনো মানে ট্রেস করা যাচ্ছে না। তো এই ধরনের যে ঘটনাগুলো, এই ঘটনাগুলো যাতে আর কখনো না ঘটে, আমরা অবশ্যই প্রশাসন পুলিশের কাছে সেই বিষয়টা রাখবো, আশা রাখবো। ধন্যবাদ আপনাকে। দর্শক, আমরা কথা বলছিলাম শিক্ষার্থীদের সাথে এবং আমাদের সাথে এখন উপস্থিত রয়েছেন ঘটনার সময় উপস্থিত প্রত্যক্ষদর্শী এবং আহত একজন, যিনিও আসলে এই ব্যবসায়ীদের যে পেটানোর যে আঘাত, সেই আঘাতে তিনি আহত হয়েছেন এবং তিনি আমাদের সাথে রয়েছেন। আমরা তার সাথে একটু কথা বলবো। আপনার কাছ থেকে একটু শুরুতেই জানতে চাইবো ঘটনাটা কি ঘটেছিল এবং এই মধ্যরাত পর্যন্ত আপনারা থানায় ছিলেন এবং ইতিমধ্যে 3 জনকে গ্রেফতার করা হয়েছে। আপনাদের পক্ষ থেকে কি বলার থাকবে? আমাদের পক্ষ থেকে যে দাবিটা আমরা পুলিশের কাছে এবং আইনি বিচারিক প্রক্রিয়ার কাছে রাখতে চাই, যে আমাদের ভাইকে নির্মমভাবে, নৃশংসভাবে 50-60 জন মিলে মব ক্রিয়েট করে তাকে হামলা করা হয়েছে। আমি নিজে আহত, আপনি দেখতে পাচ্ছেন। তো এখনো পর্যন্ত মধ্যরাত পর্যন্ত আমরা এখানে থানায় অবস্থান করছি।
তো প্রথমত আমরা একজন মূল আসামি যে মিলন, তাকে আমরা পুলিশের হাতে সোপর্দ করি, এবং দ্বিতীয়ত এজাহারভুক্ত 2জন আসামি পুলিশ অত্যন্ত সক্রিয়তার সাথে গ্রেফতার করেছে, এবং আমরা আশা করি ওই জায়গায় আরো 50-60 জন মানুষ মিলে তাদেরকে হামলা করেছে। সেই 50-60 জনকে চিহ্নিত করে অবিলম্বে তাদেরকে বিচারের আওতায় এনে শাস্তির সম্মুখীন করা হবে, আমাদের এটাই দাবি। আর তা যদি না হয়, এই বিচার শিক্ষার্থীদের মাধ্যমে জনতার আদালতে করা হবে। আমরা সেই কঠোর পদক্ষেপের দিকে অগ্রসর হব, আমরা এই দাবি রেখে এখান থেকে বলে যেতে চাই।